আসসালামু আলাইকুম। এখন সকাল 9টা 17 বাজে। আমি ঘুম থেকে উঠেছি, দেখছি যে বৃষ্টি হচ্ছে বাহিরে। এখন 9টা 33 বাজে। আমি রুটি বানানোর জন্য আটা মাখাচ্ছিলাম। এই পানিটার কথা মনে হলো, এখন এটা খেয়ে নিব। আমার রুটি বানানো শেষ। এখন ডিমগুলা ভাজবো রুটি দিয়ে খাওয়ার জন্য। এই যে এখন আমরা নাস্তা খেয়ে নিচ্ছি। খাবার খেয়ে চা বসিয়েছি, আর এখানে এই যে গরুর মাংসের হাঁড়িগুলো ভিজিয়েছি, এগুলো ধোবো, তারপরে এগুলা ধোবো। চা খেয়ে তারপরে আবার কাজকর্ম শুরু করবো। রসুন বাটা ছিল না, তাই একটু রসুন ব্লেন্ডার করে নিলাম, তারপরে রান্না বসাবো। এখানে পায়ের হাড্ডি অর্ধেক আমি আজকে রান্না করব, আর অর্ধেক রেখে দিব আরেকদিন রান্না করার জন্য। সকালে উঠেই আমি এগুলা ভিজিয়ে নিয়েছিলাম, এখন কিছু রেখে দিব আর বাকিটা রান্না করব। এখন 12:30 বাজে, আবারও বৃষ্টি হচ্ছে। চলো আমরা বারান্দায় যাই। আমি বারান্দায় যাবো। বৃষ্টি পড়তেছিল জোরে, বাতাস এসেছে, পাখিরা বসে আছে আমার দিকে তাকিয়ে আছে। মানে বাইরে এখানে একটা ঘর বানাবে, ওই বাইরের অবস্থা। এই বারান্দাটা আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আমার বারান্দায় বেশিরভাগ আমি অনেক বেশি থাকি। দেখেন এই পাখিটা আবার আমার দিকে তাকায় আছে। পাখিটা খুবই সুন্দর দেখতে। এটা হচ্ছে ডায়মন্ড ডাক, বুবু পাখি। বৃষ্টি হয়ে গেছে তাই এগুলো সব ভিজে গেছে। বড় এলাচ দুইটা, জয়ত্রী বড় একটা দিয়ে আর অর্ধেক 1.5টা দিয়েছি, আর এলাচ, দারচিনি সাদা গোলমরিচ ছিল, জয়ত্রী সব একসাথে নিয়ে আমি ভেজে নিব, তারপরে এগুলো গুঁড়া করে নেব। হাড্ডিগুলো অনেকক্ষণ কষানোর পর আমি এখন বুটের ডালগুলো ভেজে এগুলোর সাথে দিয়ে দিব। নলির সাথে লেগে থাকা মাংসগুলো দেখলাম নরম হয়ে এসেছে, এখন এগুলোকে দিয়ে আরেকটু রান্না করে নিব। এই তো আমার রান্না বান্না শেষ। বুটের ডাল দিয়ে পায়ের নলি এই রান্না শেষ করলাম। এখন এগুলাকে ধুয়ে নিব, তারপরে গোসল করে নামাজ পড়ে খাবার খাবো। এই যে এখন আমরা খাবার খেয়ে নিচ্ছি। দেখুন মাংসগুলো কত সুন্দর নরম হয়েছে, তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন 4টা 10 বাজে। আমি এই কাপড়গুলো বারান্দায় মেলে দিলাম, তারপরে আমি থেরাপি সেন্টারে যাব। এখন 5টা বাজে। আমি তো এখানে এসে পড়লাম, এখানে বিনোদন অনুষ্ঠান হচ্ছে।
মাগরিবের নামাজ পড়ে চা বিস্কিট খেয়ে নিচ্ছি। আমরা প্রতি সপ্তাহে গুছাই। এখানে মশলা উপরের জায়গাটাই এগুলো এখন সব তাসমিমে গুছাই রাখবা। তাসমিম সব গুছাই রাখছে। আগে এটা এখানে ছিল, এখানে জেনে রাখছি। ঠিক আছে, ভালো করছো। সুন্দর লাগছে। এখন 9:40 বাজে। আমি এতক্ষণ আমের আইসক্রিমের জন্য এই আইসক্রিমটা রান্না করেছি সুজি দিয়ে, দুধ দিয়ে, আম দিয়ে। এখন এগুলা আমের আটিগুলা বের করে এগুলা এভাবে দিয়ে দিচ্ছি ভিতরে, তারপর এগুলা ডিপ ফ্রিজে রেখে দিব। এখন এগুলা ধুয়ে রাতের খাবার খাবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।